নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 3 তারিখের মধ্যে নবান্নকে সমস্ত ডিপার্টমেন্ট অর্থাৎ রাজ্য সরকারের সমস্ত যে অফিসগুলো রয়েছে সমস্ত অফিসকে তার রিপোর্ট দিতে হবে, সমস্ত শাখাকে তার রিপোর্ট দিতে হবে। ভ্যাকেন্সি রিপোর্ট অর্থাৎ কতগুলো পোস্ট দিনের পর দিন ভ্যাকেন্ট রয়েছে সেই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি হলো 22 তারিখ রাজ্য সরকারের তরফ থেকে। ফাইন্যান্স অ্যান্ড অডিট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নবান্ন থেকে সরাসরি জানতে চাওয়া হলো সমস্ত ডিপার্টমেন্টগুলো থেকে যে আপনাদের ডিপার্টমেন্টে কত পোস্ট ভ্যাকেন্ট আছে 1/5/2026 পর্যন্ত, অর্থাৎ 1 মে পর্যন্ত কতগুলো পোস্ট ভ্যাকেন্ট আছে সেইটা জানতে চাওয়া হলো। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে যে লাইনটা বলা হলো, in order to strengthen administrative machinery and ensure efficient service delivery, the state government has decided to initiate the process of filling up vacant posts across various departments. In view of the fact that a significant number of posts have remained vacant for a considerable period, it is imperative to undertake comprehensive review of the current vacancy position. Only the consolidated and compiled report should be furnished in the given format enclosed herewith as of 1/5/2026। অর্থাৎ একটা ফরম্যাট তৈরি করা হয়েছে নবান্ন থেকে, অডিট ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ফরম্যাট তৈরি করা হয়েছে। সেই ফরম্যাটটাকে ফিল আপ করে সমস্ত ডিপার্টমেন্টকে 30 জুনের মধ্যে এই রিপোর্ট ফার্নিশ করতে হবে রাজ্যের অর্থ দপ্তরকে, এবং সেই অর্থ দপ্তরের রিপোর্ট পৌঁছে যাবে খোদ নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। আমি এই রিপোর্টটা পড়ার সময় খালি মনে হচ্ছিল যে সাম্প্রতিককালে গত 3 বছর ধরে এই রাজ্য সরকারের অর্থ দপ্তরের প্রচুর নোটিফিকেশন ইন্টারনালি আমি নিজে সংগ্রহ করেছি, এবং সেখানে কোথাও আজ পর্যন্ত পাইনি। আমি জানি না আমার কাছে পৌঁছয়নি এরম হয়েছে কি না, কিন্তু আমি অর্থ দপ্তরের প্রচুর নথি সংগ্রহ করেছি। আমি বারবার সেখানে বোঝার চেষ্টা করেছি যে সেই রাজ্য সরকার অর্থাৎ গত 5 বছর ধরে যে রাজ্য সরকার বা গত 15 বছর ধরে যারা সরকার চালিয়েছেন তারা ডিপার্টমেন্টগুলোতে এক্স্যাক্টলি কত ভ্যাকেন্সি আছে সেইটা কোনো দিন তাদের সংশ্লিষ্ট দপ্তরের কাছে জানতে চেয়েছেন কি না। হয়তো মৌখিকভাবে জানতে চেয়েছেন, হয়তো বিক্ষিপ্তভাবে জানতে চেয়েছেন, কিন্তু একটা মেথডিক্যাল প্রসেসে একটা সরকার চললে আমার একটা ডিপার্টমেন্টে এই স্টাফ দরকার, আমার এই স্টাফ আছে, আমার একটা ডিপার্টমেন্টে এই স্টাফ দরকার, এই স্টাফ আছে, এই যে এই প্রয়োজনটা কোনো দিন কোনো ডিপার্টমেন্টাল হেডের কাছে রাজ্য সরকারের অমিত মিত্রের দফতর কোনো দিন জানতে চায়নি। এটাই বাস্তবতা। এবং সেই বাস্তবতার নিরিখে আজকে যখন এই বিজ্ঞপ্তি আমাদের চোখে পড়ল, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট জানতে চাইছেন সাবমিশন অফ ভ্যাকেন্সির রিপোর্ট বাই 3rd June 2026 ফর ফিলিং আপ অফ ভ্যাকেন্ট পোস্ট, অর্থাৎ 3রা জুনের মধ্যে সমস্ত অপূর্ণ পদকে ফিল আপ করার জন্য একটা রাজ্য সরকার জানতে চাইছে। এবং নিশ্চিতভাবে সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের যে উদ্বেগ, যেখানে বলছে না সিগনিফিকেন্ট নাম্বার অফ পোস্ট হ্যাভ রিমেইনড ভ্যাকেন্ট ফর এ কনসিডারেবল পিরিয়ড, ইট ইজ ইম্পারেটিভ টু আন্ডারটেক কম্প্রিহেন্সিভ রিভিউ অফ দ্য কারেন্ট ভ্যাকেন্সি পজিশন। অর্থাৎ রাজ্য সরকারের নজরে রয়েছে কতগুলো ভ্যাকেন্সি। দেখুন, এই পুরো পার্টটার দুটো দিক আছে, পরিষ্কার বলছি। একটা দিক হচ্ছে সরকার চলছে স্থায়ী কর্মচারী ছাড়া, এটা সরকার জানতে চাইছে কতজন স্থায়ী কর্মচারী দরকার। এরা আরেকটা দিক হচ্ছে কত অসংখ্য লক্ষ লক্ষ শিক্ষিত বেকার একটা সরকারি চাকরির পরীক্ষার জন্য বসে থাকে, অথচ তাদের সেই অধিকার থেকে ডিপ্রাইভ করে সেই সরকার ফাঁকা খাতা কিংবা ওয়েমারশিট ম্যানিপুলেশনের মাধ্যমে। এই দুটো দিকের পার্সপেক্টিভেই কিন্তু আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এই পার্টিকুলার নোটিশটা খুব গুরুত্বপূর্ণ। আরও একটা জায়গা আমি লক্ষ্য করছিলাম যে দেখুন, 3রা জুনের মধ্যে রাজ্য সরকারের কাছে সমস্ত ডিপার্টমেন্টগুলোর প্রোফার্মা করে ফরম্যাটে ফিল আপ করে জমা দিতে বলা হয়েছে। এবার নতুন সরকার নির্বাচিত হয়েছে কবে? 4 তারিখ। 4 এপ্রিল সরকারের নবনির্বাচিত সরকারের রেজাল্ট বেরিয়েছে। 9 তারিখ সেই সরকার শপথ নিয়েছে। 11 তারিখ নবান্নে তারা প্রথম ক্যাবিনেট মিটিং করেছেন, কাজ অফিসিয়ালি শুরু করেছেন। আর ঠিক তার 3 সপ্তাহের মধ্যে একটা সরকার, প্র্যাকটিক্যালি 2 সপ্তাহের মধ্যে এই নোটিফিকেশনের প্রস্তুতি হলো। নিশ্চিতভাবে অর্থ দপ্তর যখন এটা জানতে চেয়েছেন, এটা তো শুধু অর্থ দপ্তর নয়, কেননা এখন অর্থমন্ত্রী আলাদা করে কেউ নেই, অর্থ সচিব আছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের সর্বোচ্চ প্রশাসন এটা যদি জানতে না চায়, তাহলে কখনো এই বিজ্ঞপ্তি অর্থ দপ্তর নিচের ডিপার্টমেন্টের হেডদের দিতে পারেন না। ধরুন শিক্ষা মন্ত্রক, আমি বলছি শিক্ষা সচিবকেও নিশ্চয়ই এই চিঠি গেছে যে আপনার শিক্ষা দপ্তরের অধীন যেসব সেক্টর আছে, স্কুলের শিক্ষাকর্মী, অশিক্ষক কর্মচারী, গ্রুপ সি কর্মচারী, গ্রুপ ডি কর্মচারী, কিংবা উচ্চশিক্ষা দপ্তরে কতজন স্যাক টিচার আছেন, মানে যেখানে স্থায়ী অধ্যাপক নিযুক্ত করা যায়, কতজন অশিক্ষক কর্মচারী আছেন কলেজে, কতজন প্রিন্সিপালের পদ ভ্যাকেন্ট, কতজন মানে একদম সর্বোচ্চ পর্যায়ে শিক্ষার আধিকারিক পদ ভ্যাকেন্ট, কতজন স্কুলে হেডমাস্টার ভ্যাকেন্ট, কতজন প্রাইমারি স্কুলে হেডমাস্টার পদে ভ্যাকেন্ট। এই এন্টায়ার ফরম্যাটটা কিন্তু অর্থ দপ্তরকে, শুধু শিক্ষা দপ্তরকে দিতে হবে, একইভাবে বন দপ্তরকে দিতে হবে, একইভাবে পঞ্চায়েত দপ্তরকে দিতে হবে, একইভাবে পূর্ত দপ্তরকে দিতে হবে, একইভাবে পুর নগরোন্নয়ন দপ্তরকে দিতে হবে, একইভাবে ক্রীড়া দপ্তরকে দিতে হবে, একইভাবে দমকল দপ্তরকে দিতে হবে। আমি সার্বিকভাবে চিন্তা করছিলাম যে একটা সরকারের সার্বিক পরিকল্পনার বেস যেটা হওয়া দরকার, যে আমার কোন অফিসে কতজন ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সির রিক্রুটমেন্টের ব্যাপারটা এর সঙ্গে এরপর যুক্ত আছে রিক্রুটমেন্ট প্রসেস, যে আমি এখন এই মুহূর্তে কোনো একটি নির্দিষ্ট দপ্তরে তো 750 পদ ভ্যাকেন্ট, আমি এক্ষুনি আমার যা অর্থকরী অবস্থা রাজ্যে রেখে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আমি 150 লোককে ইমিডিয়েটলি নিতে পারবো। তাহলে এই 150 লোকের পরীক্ষায় এক্ষুনি সুনিশ্চিত করা হবে হয়তো সরকারের প্রায়োরিটির ক্ষেত্রে প্রথম ধাপ। ফলত আমার মনে হয়েছে এটা খুব ইতিবাচক একটি বিষয়। আমরা সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত সামনেই 30 তারিখ সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ফিজিক্যালি প্রেজেন্ট থাকছেন, যেটা সাম্প্রতিককালে কোনো দিন রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসেননি। 30 তারিখ সেটা নবান্নে হতে চলেছে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে কিন্তু ভ্যাকেন্সি সংক্রান্ত এই বিজ্ঞপ্তি মানুষের মনে ভরসা জোগাচ্ছে। অসংখ্য শিক্ষিত ছেলেমেয়ের যারা অপেক্ষা করে রয়েছেন একটা সামান্য সরকারি চাকরির জন্য, তাঁদেরও অভয় দিচ্ছে এই নোটিফিকেশান। সবের ওপর আমার মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশান। আমরা তাকিয়ে থাকবো এই নোটিফিকেশান 3 তারিখ কী জমা পড়ে, এবং ইন্টারনালি জমা পড়বে এটা তো আমরা প্রকাশ্যে জানতে পারবো না, কিন্তু সেই ইন্টারনাল নোটিফিকেশানের ভিত্তিতে আমরা আশাই রাখতে পারি জুন জুলাই আগস্টের মধ্যে সরকার ভ্যাকেন্সিগুলোতে, পূর্ণ পদগুলোতে রিক্রুটমেন্টের প্রসেস স্টার্ট করে দেবেন। এবং এটা এক্সপেক্টেড যে এই সরকারের আমলে অন্তত সাদা খাতা কিংবা ওই ওয়েমার শিট জালিয়াতি করার, ম্যানিপুলেশন করার ধৃষ্টতা কেউ দেখাতে পারবেন না। গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী এই সংক্রান্ত বেশ কিছু ঘোষণাও করেছেন, সেটা নিয়ে আলাদা প্রতিবেদন করব। কিন্তু সবের মধ্যে খুব গুরুত্বপূর্ণ খবর আমার কাছে মনে হচ্ছে রাজ্যের অর্থ দপ্তর, যা গত 15 বছরে আমার হাতে অন্তত রাজ্যের অর্থ দপ্তরে এরকম কোনো বিজ্ঞপ্তি এসে পৌঁছয়নি যেখানে অর্থ দপ্তর জানতে চাইছেন এক্স্যাক্ট কতগুলো পোস্ট ভ্যাকেন্ট আছে, আপনারা অর্থ দপ্তরকে জানান, এবং এই ফরম্যাটের মধ্যে, এবং অ্যাজ অন 1/5/2025, এবং সেটা 23 মের মধ্যে এই ফরম্যাট আমাদের অর্থ দপ্তরের কাছে পৌঁছবে। আপাতত এইটুকুই এই সংক্রান্ত লেটেস্ট ডেভেলপমেন্ট কিংবা ডিএ সংক্রান্ত লেটেস্ট ডেভেলপমেন্ট যা যখন ঘটবে সবার প্রথম পাবেন নতুন বাংলা চ্যানেলে।